50 জনের উপরে আমার চোখের সামনে হেলিকপ্টার দিয়ে অ্যাম্বুলেন্স দিয়ে পলিথিন দিয়ে মুড়ে মুড়ে ওদেরকে নিয়ে গেছে। আমরা লাশ বের করছি, আমার হাতে পুরে আমার ভাই বোনরা মরছে, আমি সেভ করতে পারি না। এখানে কিভাবে লাশের সংখ্যা বলে 8 জন 19 জন। বিচার চাই, আমাদের ভাইগুলা কেন মারলো, আমাদের শিক্ষকের গায়ে কেন হাত দিল, আমরা এগুলা বিচার চাই। এটা সবাই জানে, এখানে জিজ্ঞেস করার কিছু নাই। শত শত লাশ গেছে, আপনারা বলেন 19 জন, তাহলে 200 প্লাস মারা গেছে, আপনারা 19 জন হবে। যমুনা টিভি নিউজ করছে কিছুক্ষণ আগে 27 জন নিহত, কিন্তু আমরা লাশ বের করছি, আমার হাতে পুরে আমার ভাই বোনরা মরছে, আমি সেভ করতে পারি না। এখানে কিভাবে লাশের সংখ্যা বলে 8 জন 19 জন 27 জন। ঠিক আছে, কালকে আমার ছোট ভাই আর ছোট বোন এখানে উপস্থিত ছিল, একজনের, ঠিক আছে। যখন অগ্নিকাণ্ড ঘটে, বিমান দুর্ঘটনা ঘটে, আমি আমার বাসা পাশেই 10 মিনিটের রাস্তা, আমি প্রায় 1:50 এখানে উপস্থিত হয়েছি। আর্মিরা আমাকে ঢুকতে দেয়নি, তারপরে যেভাবে হোক আমি ভিতরে ঢুকেছি। এখানে ঢুকার পরে আমি যা দেখলাম, আমার ভাই আর বোনকে উদ্ধার করার পরে আলহামদুলিল্লাহ ওদের কিছু হয় নাই, কিন্তু ছোট ছোট বাচ্চাদের লাশ আমার চোখের সামনে। আমি 2টা থেকে 3টা পর্যন্ত এখানে উপস্থিত ছিলাম, প্রায় 50 জনের উপরে আমার চোখের সামনে হেলিকপ্টার দিয়ে অ্যাম্বুলেন্স দিয়ে পলিথিন দিয়ে মুড়ে মুড়ে ওদেরকে নিয়ে গেছে। তারপরে ওরা কিভাবে বলে 27 জন মারা গেছে? আমার প্রশ্ন এইটাই, কিন্তু ওরা তো আরো আগে থেকে লাশ উদ্ধার করা শুরু করছে। কালকে এখানে ওয়াকারুজ্জামান সাহেব আসছে, উনি আসার পরে আর্মিরা কেন অসুস্থ হয়ে গেছে। ঠিক আছে, ওরা উদ্ধার কাজ করছে, অসুস্থ হতেই পারে, কিন্তু আগে হলো না কেন? আপনি কি মনে করছেন, কেন এই লাশটা আসলে গুম করা হচ্ছে? মনে করার কিছু নাই, আমাদের গুম করা হচ্ছে কেন, লাশ আমাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে না কেন? আমাদের একজন ছোট বোন আছে, তার চাচাতো বোনকে এখনো পাওয়া যায়নি, সে আমাদের সাথে রাস্তাতে নেমেছে। আমরা আমাদের বোনের লাশ ফিরিয়ে চাই প্রশাসনের কাছে। আমরা শুধু একটাই দাবি, আমাদের প্রশাসনের লাশ ফিরিয়ে দেখ, আর এটা সঠিক তদন্ত হোক আর বিচার হোক। মিনিমাম 100 প্লাস 200 প্লাস একটা সেকশনে 30-40 জন স্টুডেন্ট থাকে। একটা প্লেন যদি পুরো দুটো সেকশন গেই করে দেয়, কিভাবে 100 প্লাস স্টুডেন্ট মারা যায় না? আমাদের স্টুডেন্টরা শত শত লাশ নিজেরা বের করছে, ওই জায়গায় ওনারা ছড়াইতেছে যে মাত্র 29 জন 30 জন মারা গেছে। এগুলা কোন ধরনের খবর? সব লাশ বের করা হবে। আপনারা একটা জিনিস, যখন সঠিক তথ্য দেওয়া দিতে গেছে যমুনা টিভির কাছে, তখন আমাদের স্টুডেন্টরা, শিক্ষকরা যখন সঠিক তথ্য দিতে গেছে, তখন আমাদের শিক্ষক এবং স্টুডেন্টদের গায়ে হাত দেওয়া হয়েছে। আমাদের স্টুডেন্টদের গায়ে এবং শিক্ষকদের গায়ে কেন নির্যাতন করা হয়েছে, সঠিক তথ্য সবাই জানবে, জনগণেরও। আপনি কি ভিডিও ফুটেজ দেখেন নাই? আপনি কি বাংলাদেশে ছিলেন না কালকে? সঠিক মিডিয়া আপনারা সবাই জানেন। ঠিক আছে, তারপরেও তো সবাই দেখছে, এটা তো বলতে বাধা নাই, এটা সবাই জানে।